এই দুনিয়ায় চলতে হলে টাকার প্রয়োজন, জায়গা জমিনের প্রয়োজন এবং সম্মানের প্রয়োজন, রিজিকের প্রয়োজন। সম্মান যদি পেতে চাও, রিজিক যদি পেতে চাও, এই দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, তাহলে সকালে 100 বার এই কালিমার জিকির করুন এবং সন্ধ্যায় 100 বার এই কালিমার জিকির করুন। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এই কালিমার জিকির করবে এবং সন্ধ্যায় 100 বার এই কালিমার জিকির করবে, আল্লাহ তাআলা তার সম্মানের মালা পরিয়ে দিবেন এবং সমস্ত অভাব দূর করে দিবেন এবং রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন। যতদিন বাঁচবে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত বাড়িয়ে দিবেন এবং অপমান থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই পবিত্র এই কালিমার জিকিরটি শুদ্ধ করে পড়তে থাকুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জমিনের মধ্যে জিহ্বা নাড়বেন আল্লাহর জন্য, আল্লাহ পাক আপনার জন্য আরশ আজিমে তার কুদরতি জিহ্বা নাড়বেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকের সাড়া দেই। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপর আত্মসমর্পণ করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে সে দুনিয়ায় সম্মান পায়, সে দুনিয়ায় মুক্তি পায়, সে দুনিয়ায় সুখ শান্তি পায়, সে কবরে গেলে শান্তি মতো ঘুমাইতে পারবে, হাসর ময়দানে ডান হাতে আমল নামা পাবে, আরশের নিচে স্থান পাবে, হাউজে কাউসারে পানি পান করতে পারবে, ডান হাতে আমল নামা পাবে এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ভালোবাসি পৃথিবীর সবাই তাকে ভালোবাসবে, আমি যাকে পছন্দ করি পৃথিবীর সবাই তাকে পছন্দ করবে। আল্লাহ তাআলা বলেন, ও আরশের ফেরেশতারা, আমি ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দিকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসিও। আরশের ফেরেশতারা ওই আকাশের ফেরেশতাদেরকে বলে, ও আকাশের ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দিকে ভালোবাসেন, আমরা আরশ আজিমের ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসিও। আকাশের ফেরেশতারা তারা দুনিয়ার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে মহব্বত করেন, ওই ব্যক্তিকে পছন্দ করেন, আরশের ফেরেশতারা পছন্দ করেন, আরশের ফেরেশতারা ভালোবাসেন, আরশের ফেরেশতারা সম্মান দান করেন এবং আকাশের ফেরেশতারাও ভালোবাসেন, আকাশের ফেরেশতারা সম্মান করেন এবং আকাশের ফেরেশতারাও পছন্দ করেন। ও দুনিয়ার ফেরেশতারা, তোমরা তাকে ভালোবাসিও, তোমরা তাকে মহব্বত করিও, তোমরা তাকে সম্মান করিও। আকাশের ফেরেশতারা যখন জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, জমিনের ফেরেশতারা সৃষ্টিকুলকে লক্ষ্য করে বলে, ও দুনিয়ার সৃষ্টিকুল শোনো, গাছপালা তরুলতা 18,000 মাখলুকাতের মধ্যে যাহা কিছু রয়েছে সকলই তোমরা শুনে নাও। আল্লাহ পাক
ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে মহব্বত করেন, ওই ব্যক্তিকে পছন্দ করেন। আরশের ফেরেশতারা পছন্দ করেন, আকাশের জমিনের ফেরেশতারা পছন্দ করেন। সৃষ্টিকুল তোমরা তাকে ভালোবাসিও, তোমরা তাকে মহব্বত করিও, তোমরা তাকে পছন্দ করিও। তখন এই ব্যক্তিটি যখন জমিনে হাঁটতে থাকে, জমিনের বালু কণা তাকে সম্মান করে, জমিনের সাপ বিচ্ছু তাকে সম্মান করে, জমিনে তাকে আহলান সাহলান স্বাগতম জানায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম সাথে হাঁটতেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিচ্ছেন, সালামের জবাব দিচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে আছি, আপনি বারবার সালামের জবাব দিচ্ছেন কেন? কে আপনাকে সালাম দিচ্ছে? আপনি বারবার সালামের জবাব দিচ্ছেন কেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি শুধু তোমাদের নবী না, আমি আরশ আজিমের নবী, আল্লাহর নবী, আকাশের ফেরেশতাদের নবী, জমিনের ফেরেশতাদের নবী, আশরাফুল মাখলুকাতের নবী, আমি সমস্ত কুল কায়নাতের নবী এবং রাসূল। আমার আগমন দেখে, আমার আগমন শুনে, আমাকে দেখে তারা ভালোবেসে সালাম দিচ্ছে, জঙ্গলের পশু পাখি সালাম দিচ্ছে, কীট পতঙ্গ সালাম দিচ্ছে, রাস্তার ধুলি কণা আমাকে সালাম দিচ্ছে, আমাকে স্বাগতম জানাচ্ছে। এই জন্য আমি তাদের সালামের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসে, দুনিয়ার সকলে তাকে ভালোবাসে। আল্লাহ যাকে মহব্বত করে, দুনিয়ার সবাই তাকে মহব্বত করবে। আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সবাই তাকে পছন্দ করবে। এই জন্য আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করুন। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, যখন আপনি সুযোগ পান, যখন আপনি ফিরে থাকেন, যখন আপনি একেবারে কোনো কাজকর্ম থাকে না, তখন জিহ্বা দিয়ে নাড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমাটি 99টি বিপদ আপদ থেকে বাঁচায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাত একটি ধন ভান্ডারের নাম। প্রিয় ভাইরা, সম্মান যদি পেতে চাও, রিজিক যদি পেতে চাও, হায়াত যদি বাড়াইতে চাও, তাহলে শত্রুদের ভয় থেকে বাঁচতে চাও, হিংসুকের ভয় থেকে না বাঁচতে চাও, সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচতে চাও, জিন বুদ্ধা ও দানব থেকে বাঁচতে চাও, কাছের শত্রু, দেশের শত্রু, ঘরের শত্রু, পাড়া প্রতিবেশী শত্রু, সমস্ত শত্রুদের শত্রুতা থেকে বাঁচতে চাও, জালেমের জুলুম থেকে বাঁচতে চাও, হিংসুকের হিংসা থেকে বাঁচতে চাও, নিন্দুক নিন্দা থেকে বাঁচতে চাও, তাহলে যখনই হাঁটবেন, যখনই ঘুম যাবেন, যখনই চলাফেরা করবেন, যখনই আপনি ফিরে থাকবেন, অর্থাৎ চলতে ফিরতে, উঠতে বসতে, অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের প্রিয় নবী বলেন, বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মুনাজাত ধরে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে নিজের কথাগুলো সুন্দরভাবে গভীরভাবে বলে, আল্লাহর কাছে নিজের দুঃখ প্রকাশ করে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে যখন আমার দুয়ারে এসেছ, যখন আমার সন্নিকটে এসেছ, যখন আমার কাছে এসেছ, বান্দা তুমি চোখ দিয়ে পানি যখন জড়িয়ে দিচ্ছ, চোখ দিয়ে পানি যখন আমাকে দেখাচ্ছ, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বান্দা বান্দিকে আদর সোহাগ ভালোবাসা দেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে বান্দা বান্দি
কান্দা করা অবস্থায়, কান্নারত অবস্থায়, সেজদারত অবস্থায়, রুকু অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, জিকির করা অবস্থায় যদি সে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহর কাছে বলার মতো বলতে পারে, যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, আল্লাহ তাআলা ওই তার দাবি পূরণ করে দেন। আল্লাহ তাআলা দয়ার শেষ নাই। তার নাম হলো রাজ্জাক, তার নাম হলো সত্তার, তার নাম হলো রহমান, তার নাম হলো গফুর গফফার, সবুর সত্তার।